আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, সমস্ত গুণ কীর্তন সেই মহান দরিয়ান গরিয়ান সর্বশক্তির আদর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে আজকে আমরা হাজারো ব্যস্ততাকে পরিহার করে মহান রব্বুল আলামিনের হুকুম পালন করতে আসতে পেরেছি। সেই জন্য মহান মনিবের কৃতজ্ঞতা স্বীকার করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আখিরে নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আয়াত পড়া শুনেই বোঝা গেছে আজকে আমার আলোচ্য বিষয় কি হবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমজান। মাহে রমজান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা ঈমান এনেছো আমি তাদেরকে বলছি, কুতিবা আলাইকুমুস সিয়ামু, কুতিবা ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আলাইকুমুস সিয়ামা, সিয়ামকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম সম্ভবত, লাআল্লাকুম তাত্তাকুন সম্ভবত তোমরা ফরজগারিতা অবলম্বন করবে, সম্ভবত তোমরা তাকওয়া অবলম্বন করবে। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা এর কারণে তোমরা আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করবে। আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। ফামান কানা মিনকুম মারিদান, আর ওই অবস্থায় যদি তোমাদের মধ্য থেকে কেউ অসুস্থ থাকে, আওয়ালা সাফারিন, তাহলে বা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে সেই মানুষগুলা যাতে অন্য দিনগুলোতে যাতে সিয়ামগুলো রেখে দেয়। আল্লাহ এক নম্বরে বললেন ফরজ করা হয়েছে তোমাদের জন্য সিয়াম, তারপরে আল্লাহ বললেন শুধু তোমাদের জন্য নয়, মিন ক্বাবলিকুম, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শুধু তোমাদের উপর নয়, কুতিবা আলাইকুমুস সিয়ামু, ওইভাবে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী নবী রাসূল, পূর্ববর্তী ঈমানদার মুমিন মুত্তাকী, পূর্ববর্তী উম্মত যারা রয়েছে তাদের জন্য যেমনই ভাবে সিয়ামকে ফরজ করা হয়েছিল তেমনই ভাবে তোমাদের উপরও ফরজ করা হয়েছে। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে সিয়াম নতুন কিছু নয়, সিয়াম নতুন কিছু নয়। সিয়াম পূর্ববর্তী নবীদের সময়ে যেমন ছিল বর্তমানেও তেমন সিয়াম আছে। আল্লাহ এরকম ভাবে বলতে গিয়ে বললেন তোমাদের মধ্যে যদি কেউ মারিদান, অসুস্থ থাকে, আওয়ালা সাফারিন, তোমাদের মধ্য থেকে যদি কেউ সফরে অবস্থান করে, অসুস্থ থাকলে যেমন সিয়াম রাখতে কষ্ট হবে, সফরে থাকলে কষ্ট হবে। আল্লাহ বান্দাদেরকে ভালোবেসে মোহাব্বত করে বললেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, হে আমার বান্দারা, যদি তোমরা সফরে থাকো, অসুস্থ থাকো, তাহলে তোমরা কি করবে, কি করবে তোমরা জেনে রাখো। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে তা তোমরা অন্য দিনগুলোতে পালন করে নেবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমুম মিসকিন, আর যদি তোমরা সামর্থ্য না রাখো, আর যদি পরিস্থিতি এমন হয়, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমুম মিসকিন, আর যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা যে অসুস্থতায় পড়েছো এই অসুস্থতা থেকে তোমরা সুস্থ হতে পারবে না, পূর্ববর্তী বছর আসার আগ পর্যন্ত সুস্থ হওয়া সম্ভব নয়, কিংবা মরার আশঙ্কা রয়েছে, কিংবা এরকম কোনো যদি আশঙ্কা থাকে, তাহলে কি করবেন, ফাইদ্দাতুম, আল্লাহ বলছেন মিসকিন, ফিদিয়াতু তুআমুম মিসকিন, তাহলে ফিদিয়া দিতে হবে। একটা সিয়ামের জন্য কয়টা, একটা মিসকিনকে খাদ্য খাওয়িয়ে দিতে হবে। আর যদি পরিস্থিতি এরকম হয় যে ইচ্ছাকৃতভাবে যদি কোনো মানুষ সিয়ামকে ভঙ্গ করে, তাহলে ওই মানুষের কয়টা সিয়াম রাখতে হবে, 60টা সিয়াম রাখতে হবে। কয়টা, ফিদিয়াতু তুআমুম মিসকিন, তাহলে
60টা সিয়াম রাখতে হবে, একটা যদি ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে, আর যদি 60টার মধ্যে একটা ভাঙ্গে তাহলে আরো 60টা রাখতে হবে। আর যদি একটা সিয়াম ইচ্ছাকৃত ভাঙ্গে তাহলে তার কি করতে হবে? পরবর্তীতে রাখা যদি না পারে তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। সে কেন ইচ্ছাকৃতভাবে একটি সিয়াম ভঙ্গ করলো? সুতরাং একটা সিয়াম ভঙ্গ করা যাবে না। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তারপর আল্লাহ বলছেন ফামান তাতাওয়া খৈরন, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম। ফাহুয়া খৈরুল লাহু, এই উত্তমটা যদি ফাহুয়া খৈরুল লাহু ওয়া আন তাসুমু খৈরুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো, এটা তোমাদের জন্য উত্তম করা হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে যদি তোমরা বুঝতে পারো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী, এটি এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ উনজিলা ফীহিল কুরআন, কোরআন মাজিদ কি করেছেন? অবতীর্ণ করেছেন। হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য। অবায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, অবায়্যিনাতিন, এবং বর্ণনা করে দিয়েছেন মিনাল হুদা, এই হেদায়েত ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহর, আচ্ছা এই যে মাহে রমজান আসলো, এই মাহে রমজানটার কেন মূল্যায়ন বাড়লো বলেন তো? মাহে রমজানের মূল্যায়নটা বেড়েছে। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটি এমন একটি মাস, এটি এমন একটি মর্যাদাপূর্ণ মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। তার মানে হচ্ছে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা আল্লাহর কাছে কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। কোরআনুল কারীমের সাথে একটা গিলাফ লেগে থাকার কারণে, সেই গিলাফটা যখন মাটিতে পড়ে আপনি হাতি নিয়ে এটা চুমু দেন কি দেন না? চুমু দেন। কোরআনের সাথে লেগে থাকার কারণে সেটার মর্যাদা বেড়েছে। একটা কাঠের টুকরো, কাঠের টুকরোটার মধ্যে রেল হিসাবে আমরা যেটাকে বলি, একটা কাঠ কিংবা একটা প্লাস্টিক কোরআন শরীফ রাখার জন্য এই আকার আকৃতিতে রাখার কারণে এই রেলটা যদি কারো পায়ে লাগে তাহলে মানুষ কি করে? চুমু দেয় কি দেয় না? সম্মান করে ভালোবাসে। এই কোরআনটা যারা মুখস্থ করেছে তাহলে তাদের মর্যাদা আল্লাহর দরবারে কত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোরআনটা রমজান মাসের মধ্যে অবতীর্ণ হওয়ার কারণে এই মাসের মর্যাদা বৃদ্ধি হয়েছে। তাহলে এই কোরআনকে কিভাবে আপনার পড়ার প্রয়োজন, কিভাবে মূল্যায়ন করার প্রয়োজন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি এই মাস পেয়ে ফেলে তাহলে অবশ্যই সে যেন সিয়াম পালন করে। তারপরে আল্লাহ আবারও বলছেন ওমান কানা মারিদান আও আলা সাফারিন, যদি তোমরা অসুস্থ হয়ে যাও, যদি তোমরা সফরে থাকো, তাহলে কি করবে? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে তুমি তা অন্য দিনগুলোতে রেখে দিবে। তারপর আল্লাহ এখানে বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ বান্দার জন্য কঠোরতা চান না। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ বান্দার জন্য সহজতা চান। সুবহানাল্লাহ। বান্দা যাতে এটাকে আমলে পরিণত করতে পারে সেজন্য এক নম্বরে বললেন সিয়াম রাখার জন্য। অসুস্থ থাকলে, সফরে থাকলে অন্য দিনগুলোতে যাতে সে পূরণ করে নেয় সেটা বলে দেওয়া হলো। তারপরেও যদি না পারে তাহলে মিসকিনকে যাতে খাদ্য দিয়ে দেয়। তারপরেও যদি না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত অপশন দিয়েছেন। মূল কথা হচ্ছে সিয়াম যাতে মানুষ রাখে। তারপর আল্লাহ বলছে ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ বলছেন আল্লাহ সহজতা চান, বান্দার জন্য কঠিনতা চান না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যাতে করে তোমরা কি করো? মহান রবের
কৃতজ্ঞতা স্বীকার করো, লাআল্লাকুম তাশকুরুন। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের জন্য একটা নিয়ামত। এই মাসটা একটি নিয়ামতের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে নিয়ে আসলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, ওয়া ইযার যখন জিজ্ঞেস করে, সাআলাকা আমার বান্দাগণ, সাআলাকা জিজ্ঞেস করে, ইবাদি আমার বান্দাগণ, আন্নী আমার ব্যাপারে, ফা ইন্নী করিব, তাহলে আপনি বলেন ফা ইন্নী করিব। আপনি বলেন, এখানে বলা হয়নি, বলা হয়েছে ফা ইন্নী করিব, আমি তো নিকটেই। যদি এখানে বলা হতো আপনি বলে দেন, তাহলে তো একটু দূরে হয়ে যায়। আপনি বলেন, আল্লাহ বলছে যে আপনার প্রয়োজন নেই বলার, আপনি বলেন ফা ইন্নী করিব, আমি তো নিকটেই। ভাষার শক্তিটা কতটুকু! উজিবু দাওয়াতাদ দাঈ, যখনই কোনো বান্দা আমাকে ডাকবে, ইজা দাআনি, সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তারপর আল্লাহ বললেন, আল্লাহু আকবার, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে তোমরা নিজেদের প্রতি অবিচার করেছিলে, অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন এবং তোমাদের অপরাধগুলোকে ক্ষমা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলান নিসাইকুম। হ্যাঁ যুবকেরা, তোমরা যারা নতুন বিবাহে আবদ্ধ হলে, মাহে রমজান মাস চলে আসলো, উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে, লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য মাহে রমজান মাসের রাত্রিতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণকে হালাল করে দেওয়া হয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। লিবাসুহুন্না ওয়া আনতুম লিবাসুল লাকুম, তোমরা একে অপরের স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ বলছেন এখন তোমরা তাদের সাথে সহবাস করো এবং তোমাদের জন্য আল্লাহর নির্ধারিত বস্তু খোঁজ করো এবং তোমরা আহার করো, পান করতে থাকো, যেই পর্যন্ত না তোমাদের জন্য কালো রেখা হতে উষাকাল না দেখা যায়। আল্লাহ বললেন, কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু, কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবে লিখে রেখেছেন, অকুলু তোমরা খাও, ওয়াশরাবু পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, ফজরের শুভ রেখা পর্যন্ত তোমরা কি করো, খাও এবং পান করতে থাকো। অনেকে ফজরের টাইম হওয়ার আগেই 5 মিনিট আগে কি বলে, আর কেউ সাহারি খাবেন না, আর কেউ সাহারি খাবেন না, সাহারি খাওয়ার সময় শেষ হয়েছে। এই কথা বলার কয় মিনিট পরে আজান দেয়? 5 মিনিট পরে। আমি বললাম, হুজুর আল্লাহ বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজরি। আল্লাহ বলছেন ফজরের পূর্ব ফজর পর্যন্ত তোমরা খাও, আর আপনি বলছেন 5 মিনিট আগেই যে সাহারি খাওয়া বন্ধ করো। বলছে সতর্কতা। আল্লাহ সতর্কতা বুঝেন নাই? আল্লাহ সতর্কতা বললেন যে ফজর পর্যন্ত খাও, তারপরে যদি রাসূলের হাদিস রয়েছে, যদি তোমার প্লেটে কিছু খাবার থাকে সেগুলাকে খেয়ে শেষ করে দাও, সেগুলাকে খেয়ে তোমরা খেয়ে ফেলো। প্লেটে ভাত, আপনার কিছু ভাত আছে, খানা আছে, আপনি খাচ্ছেন, টাইমের দিকে অবশ্যই ফলো রাখতে হবে, অবশ্যই সতর্কতা দেখাতে হবে। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে আপনি টাইম খেয়াল করতে পারেন নাই, কিংবা আপনি একটা জিনিস মুখে দিয়ে ফেলেছেন, যতক্ষণ আপনার ওইটা আছে ততক্ষণ পর্যন্ত আপনি খেতে পারেন। কিন্তু আপনি যদি বলেন রাসূলের হাদিস আছে, খানার বিধান আছে, আমি খেতে থাকি সকাল পর্যন্ত, কোনো বিবেকবান মানুষ এত অবিবেকের কাজ করার কথা নয়। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বিধানকে এভাবে স্পষ্ট করে দিয়েছেন। মাহে রমজানের অনেক ফজিলত রয়েছে। তারপরে আয়াতের মধ্যে শেষের অংশে আল্লাহ বলছেন, ততপর রাতের আগমন পর্যন্ত সিয়াম পূর্ণ করো, আর মসজিদে ইতিকাফ অবস্থায় তাদের সাথে সহবাস করো না। এসব আল্লাহর আইন, কাজেই এগুলোর নিকটবর্তী হইও না। আল্লাহ মানব জাতির জন্য নিজের আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন যাতে তারা মুত্তাকি হতে পারে। আল্লাহ যদি শেষের কথাটা না বলতেন যে তোমরা ইতিকাফ অবস্থায় তোমরা স্ত্রীর সাথে তোমরা সহবাসে লিপ্ত হইও না, তাহলে কিছু মানুষ আছে একটু কঠোর মেজাজি, হ্যাঁ আল্লাহর ফতুয়া, আল্লাহ কি বুঝে নাই, মেনে নিত না যে আল্লাহর বিধান আল্লাহ বলছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইতিকাফ অবস্থায় স্ত্রীর সাথে কি করা যাবে না, সহবাস করা যাবে না, থাকা যাবে না। বুখারী বর্ণনায় রয়েছে, ক্বালা মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় মাহে রমজান মাসে রাত্রি ইবাদতে কাটাবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে মাহে রমজান মাস আসতেছে, তারাবি পড়তে হবে, আমল করতে হবে, সালাত আদায় করতে হবে, রাতে ইবাদত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তার অতীতের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। মুসলিম শরীফের অপর বর্ণনায় রয়েছে, ক্বালা মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করে এবং শবে কদরের রাত্রি যাপন করে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। আর যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, এক নম্বরে বলা হয়েছে যেই ব্যক্তি সওয়াবের আশায় ঈমান সহকারে সিয়াম পালন করে, আল্লাহ তার পূর্বের অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয়ত যেটা বলেছেন সেটা বলা হয়েছে, কোন মানুষ যদি লাইলাতুল কদর খোঁজ করে, লাইলাতুল কদরে আমল করে, তাহলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তার অতীতের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে বলেন, বনি আদমের প্রত্যেকটি নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আল্লাহ ইচ্ছা করলে আরো বেশি দেন। আর সুমুলি ওয়াজিজি বিহি, সিয়াম আমারই জন্য, আমার বান্দা যেহেতু আমার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, সেই তো আমি রব্বুল আলামিন নিজ হাতে আমার বান্দার এই প্রতিফল দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি সালাত আদায় করলে মানুষ দেখে, আপনি হজ করলে মানুষ হাজী সাহেব বলে, আপনি দান করলে মানুষ আপনাকে দানবীর বলে, আপনি মানুষকে উপকার করলে মানুষ জানে, মানুষকে ঋণ দিলে মানুষ জানে, মানুষের যেই কোনো বিপদ আপদে আপনি তাকে সাহায্য করলে মানুষ জানে। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত, সিয়াম আপনি যদি ঘরের মধ্যে যদি পেট পুরিয়ে খান, এসে যদি এখন বলেন ভাই আমি আজকে সিয়াম পালন করেছি, তাহলে মানুষ সেটাকে বিশ্বাস করবে কি করবে না বলেন তো? করবে কি না? আপনি সুন্দর করে ঘরের মধ্যে দরজা বাড়ি দিয়ে ইচ্ছা মতো পেট পুরিয়ে খাইলেন, খেয়ে এসে বললেন হুজুর আজকে সিয়ামটা পালন করেছি, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি কি আপনার কথা বিশ্বাস করবো কি করবো না বলেন তো? করবো কি না? সিয়াম দেখা যায় না, সিয়াম যে রাখে সে আল্লাহকে ভয় করেই রাখে। এই জন্যই আল্লাহ বলছে আমার বান্দা যেহেতু আমার জন্য সিয়াম পালন করে, আমি রব্বুল আলামিন সুমুলি ওয়াজিজি বিহি, আমি রব্বুল আলামিন নিজ হাতে এর প্রতিদান দিয়ে দেব। সুবহানাল্লাহ। সিয়াম কার জন্য রাখতে হয়? আল্লাহর জন্য রাখতে হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস চলে আসে,
তখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। রমজান মাস আসলে কি করা হয়? জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। অসুলসিলাতি শায়াতিন, শয়তানকে বেঁধে ফেলা হয়। এক নম্বরে রমজান যখন চলে আসে জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। দ্বিতীয়ত অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, গুল্লিকাত, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়। অসুলসিলাতি শায়াতিন, শয়তানের হাত পা গুলোকে বেঁধে ফেলা হয়। সম্মানিত উপস্থিতি, রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। রমজান মাস একটি ইবাদতের মাস। রমজান মাস আল্লাহকে সন্তুষ্ট করার মাস। এই রমজান মাস সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন কি, একদা আল্লাহর নবী মিম্বরে পা রাখলেন আর তিনবার বললেন আমিন আমিন আমিন। কিলাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার আমিন বলার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে জিবরাইল বলল, কেউ যদি এই রমজান মাসকে পেয়ে তার অপরাধকে ক্ষমা করতে পারে না, তার ধ্বংস হোক। আমি বললাম আমিন। রমজান মাসকে পেয়েছেন আপনি, অপরাধ ক্ষমা হয়নি মানে? জিবরাইল দোয়া করছে, কেউ যদি রমজান মাস পেয়েও তার অপরাধকে ক্ষমা করতে পারে না, তার ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ নবী বললেন আমিন। তাহলে মাহে রমজান মাসের কত ফজিলত, মাহে রমজান মাসের কত ফজিলত, মাহে রমজান মাসের কত ফজিলত। আমরা সিয়াম পালন করি, মিথ্যা কথা বলি, সিয়াম পালন করি, মিথ্যা আচরণ ছাড়তে পারি না। আমরা সিয়াম পালন করি, চুগলখড়ি করি। আমরা সিয়াম পালন করি, মানুষের ক্ষতি করি। আমরা সিয়াম পালন করি, আমরা চুরি করি। আমরা সিয়াম পালন করি, ওজনে কম দেই। আমরা সিয়াম পালন করি, সিনেমা টিভি থিয়েটার দেখি। আমরা সিয়াম পালন করি, আমরা গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে নাচানাচি করি। প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ নবী বললেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, ওই ব্যক্তি সিয়াম পালন করায় আল্লাহর কোনো আসে যায় না। যেই ব্যক্তি সিয়াম পালন অবস্থায় ফালাইসা লিল্লাহি হাজাতুন, যেই ব্যক্তি মাল্লাম ইয়াদা কাওলা যুর, যেই ব্যক্তি মিথ্যা আচরণ আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন, যেই ব্যক্তি মিথ্যা আচরণ, মিথ্যা বাটপারি চগলখড়ি, মিথ্যা যত আচরণ রয়েছে, কোনো কিছুকে ছাড়তে পারে না। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ফিয়াইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তার সিয়াম পালন করায় আল্লাহর কোনো আসে যায় না। আল্লাহ নবী বলেছেন, তার আহার্য পানীয় পরিহারে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সে খেয়ে থাকুক বা না খেয়ে থাকুক, সে খেয়ে সিয়াম পালন করুক বা না খেয়ে সিয়াম পালন করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আসে যায় না। তার সিয়াম আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আমানুত্তাকুল্লাহ, 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 তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতো করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, সত্যিকার অর্থে তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলেই চলবে না, সত্যিকার অর্থে ভয় করো। আপনি একজনকে বললেন, ভাই সত্যি করে কথাটা বলেন তো, সত্যি করে কথাটা বলেন তো, সত্যি করে কথাটা বলেন তো, বলেন কিনা? আল্লাহ বলছে, হে আমার বান্দারা, তোমরা সত্যিকার অর্থে, হে ঈমানদারগণ, কাদেরকে বলছেন?
কোনো চোরকে বলেন নাই, কোনো নেশাখোরকে বলেন নাই, কোনো সুদখোরকে বলেন নাই, কোনো মিথ্যাবাদীকে বলেন নাই, কোনো সিগারেটখোরকে বলেন নাই, কোনো বেঈমানকে বলেন নাই, কোনো হিন্দুকে বলেন নাই, কোনো খ্রিস্টানকে বলেন নাই, কোনো নাসারাকে বলেন নাই, কোনো মাদুজিকে বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ। কাদেরকে বলছেন? যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যারা মসজিদে জুমার সালাত আদায় করতে এসেছো, আমি তাদেরকেই বলছি, যারা সিয়াম পালন করো, যারা ইমামের পিছনে এসে সালাত আদায় করো, আমি তাদেরকেই বলছি তোমরা সত্যিকার অর্থে ভয় করো। কে বলেছেন? আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, তোমরা সত্যিকার অর্থে ভয় করো। তারপর বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে তোমরা মারা যেও না। মুসলমান না হয়ে তোমরা মারা যেও না, তোমরা মুসলমান হয়েই মারা যাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এভাবে অনেক জায়গায় বললেন। আল্লাহ বলছেন অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর। এই যে আমরা ফজরের পূর্ব মুহূর্তে অনেক সময় আমরা সিয়াম পালন অনেকেই করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিবেন। সিয়াম রাখা অবস্থায় মারা গেলে অনেক নেকি রয়েছে, আত্মহত্যা করলে মারা গেলে জাহান্নাম। যদি এইভাবে মানুষ সিয়াম থাকা অবস্থায় মারা যায় তার অনেক ফজিলত রয়েছে। আপনি যদি সিয়াম রাখেন আল্লাহ আপনার অপরাধকে ক্ষমা করে দেন। যদি লাইলাতুল কদর যাপন করেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন। আল্লাহ কত দয়ালু, আল্লাহ আপনাকে দয়া করে রমজান মাস পর্যন্ত সাহাবীরা দোয়া করতেন রমজান মাস পাওয়ার জন্য, রমজান মাসের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য প্রস্তুতি আকারে কি করতেন? সিয়াম পালন করতেন। তো মাহে রমজানের প্রস্তুতি কেমন? মাহে রমজানের প্রস্তুতি কিরকম? মাহে রমজানের প্রস্তুতির জন্য সিয়াম পালন করতেন। সিয়াম প্রতি বছর রাখেন, প্রস্তুতি কি নেওয়া লাগে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে লাগাতার 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন, এর পরেও সিয়াম পালন করতেন। তাহলে মাহে রমজানের ফজিলতরা কতটুকু বলেন তো? চিন্তা করা যায়? আল্লাহ বলছেন আমি নিজ হাতে দেব বান্দাকে নেকি, নিজ হাতে দেব। কত দিবে বলে নাই, বলছে নিজ হাতে আমি দেব। সুবহানাল্লাহ। আর সিয়াম জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল। সম্মানিত উপস্থিতি, এই মাহে রমজান মাসে আমরা যখন রাখি তখন আপনি কখন পর্যন্ত খাবেন? ফজরের আজানের পূর্ব পর্যন্ত খাবেন। আর একটু সতর্কতা স্বরূপ একটু আগে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি করতেন প্রায় শেষ সময়ে। যেমন আপনার সাহরি, আপনি এশারের পরে পেট ভরে খেয়ে ঘুমিয়ে গেলেন, বললেন কি কালকে সিয়ামে নিয়ত করে ফেললাম। আপনি সজাগ যদি না পান এভাবে রাখতে পারেন, সমস্যা নেই, এত কষ্ট হয় না। আমি একটা জিনিস বুঝি না যে রমজান মাস ছাড়া কিংবা নফল রোজা ছাড়া অন্য সময় 3 বেলা এত ভালো খাবারের পরেও যেন কিছু একটা খাইতে মনে চায় কিংবা একটু ক্ষুধা লাগে। কিন্তু যখন নফল সিয়াম পালন করি তখন কোনো ক্ষুধাও লাগে না, পানি তৃষ্ণাও লাগে না, শরীর দুর্বলও লাগে না। মানে সব দিকে যা যেন বরকত। আমার অবাক লাগে, আল্লাহর কি দয়া, আল্লাহর কি রহমত। অন্য কিছু বছর এরকম অতিবাহিত হয়েছে, রমজানের আগের দিন মাথা ফাটা রোদ, মানুষ চিন্তা করছে সিয়াম পালন করতে পারবে না, 13 ঘন্টা 14 ঘন্টা কিভাবে না খেয়ে থাকবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রৌদ্র থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বৃষ্টি দিলেন, শান্তি। যারা সিয়াম পালন করে তারা বলে এত বড় দিন কিন্তু খিদা তো লাগে নাই, কষ্ট তো হলো না। এটা আল্লাহর দয়া। মূলত আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চাচ্ছেন। আল্লাহ আপনি কি করতে চাচ্ছেন? পরীক্ষা করতে চাচ্ছেন। যুদ্ধের ময়দানে যেমন 20 জন 200-300 কাফেরের সাথে মোকাবেলা করে বিজয়ী হয় কিভাবে বলেন তো? 20 জনের সাথে ফেরেশতারা কি করে? 200-300 মানুষের কাছে কি 20 জন কি কোনো কথা? 1000 মানুষের কাছে 300 মানুষ কি কোনো কথা হয়? 1000 মানুষ আর অন্যদিকে 313 জন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে বিজয়ী দিলেন? মুসলমানদেরকে বিজয়ী দান করলেন। আল্লাহর কত বড় দয়া। আপনার ইমানি পাওয়ার থাকতে হবে। রমজান মাস
আপনার ইমানি পাওয়ার থাকতে হবে, ইমানি শক্তি থাকতে হবে যে আল্লাহর বিধান আমি অবশ্যই ইনশাল্লাহ পালন করব। রমজান মাস আসছে, অনেকে ভয়ই রোজা রাখে না। হুজুর কাজ করে সিয়াম পালন করা সম্ভব নয়। আপনি হতভাগা, আপনার দুর্ভাগ্য, আপনি কপাল পোড়া। আপনি রোজা রাখার পূর্বে আপনি ভয় পেয়ে ফেলছেন। আল্লাহ সবকিছুর মালিক। আপনি চেষ্টা করেন, আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ বলছেন আমি বান্দার কঠোরতা চাই না, বান্দার জন্য কি চাই? সহজতা চাই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত মাহে রমজান মাস সম্পর্কে খুব সুন্দর আলোচনা করেছেন। অনেকে আমরা রাত্রে ঘুমিয়ে যাই, সাহারি না খেয়ে সিয়াম পালন করার চেষ্টা করি, যে সাহারি খাবো না, সিয়াম পালন করবো ইনশাআল্লাহ, সাহারি খাবো না। রাসূল বলছেন তাসাহারু ফাইন্না ফিস সাহারি বারাকাতুহু, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। হে আমার উম্মতেরা, তোমরা সাহারি খাও, সাহারিতে কি রয়েছে? বরকত রয়েছে। আপনাকে তাগিদ দিচ্ছেন কে? আল্লাহ রাসূল। আপনি যেমন আপনার সন্তানকে বলেন বাবা কিছু খাও, সিয়াম পালন করো, আল্লাহ রাসূল তার উম্মতদেরকে বলছেন হে আমার উম্মতেরা তাসাহারু ফাইন্না ফিস সাহারি বারাকাতুহু, তুমি সাহারি খাও, তাহলে তোমার জন্য বরকত হবে, আল্লাহ তোমাকে বরকত দিবে, তোমার জন্য সহজ করে দিবে। তুমি সিয়ামটা রাখো, রাখার জন্য তুমি সাহারিটা খাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলে দিচ্ছে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রয়েছে তাসাহারনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা কামা ইলা সলাতি কুলতু কাম কানা বাইনাল আযান ওয়াস সাহরু ক্বালা কদরু 50 আয়া। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহারি করলাম, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের জন্য দাঁড়ালেন। তিনি জিজ্ঞেস করলেন আযান ইকামত এবং সাহারির মধ্যে কতটুকু সময়? তিনি বললেন 50টি আয়াত পাঠ করতে যতটুকু সময় প্রয়োজন। সাহারি আযান এর মধ্যে কতটুকু সময়? 50টি আয়াত পাঠ করতে যত সময় লাগে, এর পূর্ব মুহূর্তে আল্লাহর নবী কি করতেন? সাহারি করতেন। এই যে আপনি সাহারিটা করা শেষ, তারপরে 50টি আয়াত পাঠ করা হলো, আর আপনার ধরেন ফজরের আজান হলো। 50টি আয়াত পাঠ করতে 5-10 মিনিট, আপনার সাহারি খাওয়া শেষ, 5-10 মিনিট পরে আজান হলো। কথা বুঝতে পারছেন? এরকম ভাবে শেষ টাইম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করতেন। আপনারা চেষ্টা করলে ইনশাআল্লাহ আপনারাও এইভাবে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালুন নাসু বিখাইর মা আজ্জালাল ফিতর, যতদিন মুসলিম উম্মাহ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত কল্যাণকামী হবে। ইফতারি কখন করবেন? ইফতারি কখন করবেন? ইফতারির টাইম হওয়া মাত্রই ইফতারি করে ফেলবেন। আলহামদুলিল্লাহ, এই বছর বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যোগ্য ব্যক্তিরা যখন যোগ্য আসনে বসে তখন এরকমই হয়। ইসলামিক ফাউন্ডেশনের যে ইফতার এবং সাহারির ক্যালেন্ডার রয়েছে, ওই ক্যালেন্ডার আর হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস নামে যারা পরিচিত, যারা কোরআন এবং হাদিস অনুযায়ী ইফতার করতে চায়, তাদের ক্যালেন্ডার মিলে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন বিরোধিতা বেশি থাকবে না। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন আর হচ্ছে আমাদের আহলে হাদিসের যত ক্যালেন্ডার আছে, সমস্ত ক্যালেন্ডারে ইফতারির কি সময়সূচি এক, জানেন সবাই? কারণ যিনি ডক্টর খালেদ হোসাইন হাফিজাহুল্লাহ, উনি কিন্তু একটা ভালো মাপের ইসলামিক পণ্ডিত। যারা ভালো আলেম তারা সবাই খুশি যে একটা যোগ্য ব্যক্তি যোগ্য চেহারে বসেছে। ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল বর্তমান যিনি আছেন, তিনি কি খালেদ হোসাইন হাফিজাহুল্লাহ, ওনাকে জোর করে বসে বলে রিকোয়েস্ট করে দেওয়া হয়েছে, কিন্তু উনি একটা যোগ্য ব্যক্তি। লা ইয়াজালুন নাসু বিখাইর মা আজ্জালান নাসাল ফিতর, মুসলিম উম্মাহ ততদিন পর্যন্ত কল্যাণকামী হবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করে, মানে সময় হয়েছে আর দেরি করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াজালু দীনু যাহির মা আজ্জালান নাসাল ফিতর লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা ইহুদি নাসারাদের মতো দেরি করে ইফতার করো না,
লা ইয়াজালু দ্বীনু যাহির, দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, দিন ততদিন পর্যন্ত কল্যাণকামী হবে, দিন ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে যতদিন পর্যন্ত মাআজ্জালান নাসাল ফিতর, যতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ তাড়াতাড়ি ইফতার করে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা, কেননা ইহুদি এবং নাসারারা দেরি করে ইফতার করে। যারা বলছে আর 3 মিনিট পরে আমরা ইফতার করব, তারা আহলে হাদিস, তারা হাদিসের বিরোধিতা করে, তারা নামের আহলে হাদিস। এই আজানে কেউ ইফতার করবেন না, গত বছর বীরবাগ থেকে বলেছিল। এখন যে আজান হয়েছে, চিন্তা করেন কত বড় নাউজুবিল্লাহ মিন জালিক, কিভাবে হাদিসের বিরোধিতা করছে, আল্লাহ রাসূলের হাদিসের বিরোধিতা কিভাবে করছে। কত বড় মূর্খ ইমাম হলে এই কথা বলতে পারে। বলছে, মাইক দিয়ে বলছে। এরপরের দিন আমি গিয়েছিলাম, গিয়ে ধরেছিলাম, পাইনি ওকে, ওর মুসলিদেরকে পেয়েছি। যে আমরা দড়িগোয়ালিতে থাকি আর এত বড় কইলজা যে মাইক দিয়ে বলবে এই আজানে কেউ স্যার ইফতারি করবেন না, করলে আপনার সিয়াম হবে না। কেমন হুমকি বলেন তো? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, যার কথা ইসলাম চলবে তিনি বলেছেন, যাকে আল্লাহ প্রেরণ করেছেন, যার মাধ্যমে আল্লাহ মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, যার সম্পর্কে আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আরে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের পক্ষ থেকে একটি কথাও বলে না, সেই নবীর বিরোধিতা করে, তার মানে হচ্ছে আল্লাহর বিরোধিতা করে। মাইয়ুতিয়ার রাসূল ফাকাদ আল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সেই জন্য আল্লাহর আনুগত্য করলো। এই কথা যদি আল্লাহ বলে থাকে, তাহলে যে রাসূলের বিরোধিতা করলো সে কার বিরোধিতা করলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজালু দ্বীনু যাহির মা আজ্জালান নাসাল ফিতর, মুসলিম উম্মাহ ততদিন পর্যন্ত বিজয়ী লাভ করবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা, যারা দেরিতে ইফতার করে তারা ইহুদি নাসারাদের সাথে মিলে যায়। রাসূল বলছেন ইহুদি নাসারারা দেরিতে ইফতার করে আর তোমরা তাড়াতাড়ি ইফতার করো। এখন যদি কেউ বলে 3 মিনিট পরে ইফতার করেন, তাহলে তারা কার অনুসরণ করলো? ইহুদি খ্রিস্টানের অনুসরণ হলো না? দুঃখ লাগে, আপনি আহলে হাদিস হতে পারবেন না যদি আপনার ভিতরে এরকম থাকে যে আমাদের এখানে এত আজান হয়েছে, আমি আরো 2 মিনিট পরে ইফতার করব। আপনি ইমানদার থাকতে পারেন না মুশরিকদের নীতি অবলম্বন করে যদি আপনি মনে করেন 2 মিনিট পরে করলে সমস্যা কি? সমস্যা কি আল্লাহ রাসূল বুঝেন নাই ভাই? সমস্যা কি আল্লাহ রাসূল বুঝেন নাই? সমস্যা কি আল্লাহ রাসূল বুঝেন নাই যে আর 2 মিনিট পরে ইফতারি করা হলে সমস্যা কি? হে আমার উম্মতেরা, তোমরা সতর্কতা স্বরূপ ইফতারির টাইম হওয়ার 2 মিনিট পরে কইরো। আল্লাহ রাসূল বলতে পারতেন কি পারতেন না? নাকি আমাদের সাথে গোপন করেছেন শরীয়ত? শরীয়তকে আমাদের সাথে গোপন করেছে। যদি বলেন শরীয়ত গোপন করেছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি অস্বীকার করলেন। যদি আপনি মনে করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা বুঝেন নাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কি করলেন? অস্বীকার করলেন। স্বয়ং মুসা আলাইহিস সালাম সম্বন্ধে বলা হয়েছে, একটা তাওরাতের নুসখা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়ছিলেন ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ওমর, তুমি রাসূলের চোখের দিকে তাকাও না, একটু রাসূলের চোখের দিকে তাকাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, মান বাদা আলাইকুম মুসা হাইয়া ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি। যদি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি স্বয়ং মুসা আলাইহিস সালাম যদি আজকে সে থাকতো, তাহলে সেও আমার অনুসরণ করা ব্যতীত তার কোনো গত্যন্তর থাকতো না। আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন কে মিয়া? আপনার রাসূলের হাদিসকে পছন্দ হয় না? আপনি কিসের ইমাম সাহেব? রাসূলের হাদিসকে আপনি মেনে নিতে পারেন না? সমাজের চাপে আপনি 3 মিনিট পরে ইফতারি করেন। ইমামতি ছেড়ে দেন। জাতির সামনে যদি হক কথা বলতে না পারেন, আমি এই কথা এখানে দাঁড়িয়ে বলতে পারি, আমার জীবনে আমি কোনোদিন কোনো অপ্রয়োজনীয় কথা বলিনি। আমার জীবনে আমি কোনোদিন কোরআন এবং হাদিসের বাইরে ব্যক্তিগত কোনো কথা চালিয়ে দেইনি। একটা কথা বললে সেটা হাদিস থেকে বলি, আল্লাহ এবং তার রাসূলের কথার অনুযায়ী সেই কথাটা যেখানে প্রয়োজন সেই কথাটা বলার চেষ্টা করি। কোনো কিচ্ছা কাহিনী দিয়ে কোনোদিন আমি জাতিকে ধোঁকা দেই না। প্রিয় মুসলিম ভাইয়েরা,
আপনার এটা মনে রাখতে হবে যে আল্লাহর নবী যেটা করেছেন সেটাই আপনার করতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছে তোমরা তাই গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ নবী বললেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকবাতিহি মিনান নার। যে ব্যক্তি রমজান মাসে সওম পালনকারীকে ইফতার করাবে তার পাপসমূহ মাফ করা হবে এবং জাহান্নাম থেকে সে নিষ্কৃতি লাভ করবে। সুবহানাল্লাহ। কাউকে ইফতারি করার প্রয়োজন আছে নাকি নাই? আপনার সামর্থ্য আছে, আপনার বাড়ির পাশে একজনে ইফতার কেনার সামর্থ্য নাই, আপনি তাকে ইফতার কিনে দেন। একটা অসহায় মানুষকে ইফতার কিনে দেন, সে ইফতার করবে। কারোর জন্য খানার ব্যবস্থা করেন, সাহারির ব্যবস্থা করেন। আপনার টাকা আছে, আপনি তার পাশে দাঁড়ান। আরেকটা কথা মনে রাখবেন, আপনি মানুষকে দান অবশ্যই করবেন, দান অবশ্যই করবেন। বলেন তো দান করা বেশি নাকি নাকি হাওলাত দেওয়া বেশি নাকি? দান করা বেশি নাকি নাকি হাওলাত দেওয়া বেশি নাকি? বলেন তো। আপনার ঋণ দিলে বেশি নাকি কি দিলে? আপনি যদি মানুষকে ঋণ দেন, আপনার ঋণের টাকা অনেকের উপকার হয়। আপনি যদি কারো জীবন বাঁচান কিংবা কাউকে উপকার করেন তাহলে সেটা বেশি নেকি। ঋণ দিলে 18 গুণ। কয় গুণ? 18 গুণ। আর দান করলে 10 গুণ। 18 কোথায় আর 10 কোথায়? চিন্তা করছেন? এই জন্য ভালো মানুষ চেয়ে যার টাকা পয়সা আছে আপনারা ঋণ দিবেন। তাহলে ঋণ যখন আপনারা সবার মাঝে বিলিয়ে দিবেন, যার সামর্থ্য আছে, একজন বিশ্বস্ত চেয়ে আপনি একজনকে দিলেন, একজন ব্যবসা করছে ওনাকে দিলেন যে ভাই আপনি টাকাটা ব্যবসায় লাগান। আপনার অনেক ব্যবসা আছে, কিছু কমিশন দিয়েন। আপনি এইভাবে আপনার গ্রামে অনেক ব্যবসায়ী আছে, কেউকে দিলেন, দিয়ে আপনি ব্যবসার কাজে লাগিয়ে দিলেন, আপনি নেকি পাইলেন। সুবহানাল্লাহ। আর যার সামর্থ্য আছে বেশি বেশি দান করবেন। তবে মনে রাখবেন, জাকাত না দিয়ে আপনি সেই টাকা ব্যবসায় লাগাবেন, সেগুলো আপনাকে সাফ হয়ে আপনার কবরে কামড়াবে। আপনি জাকাত আদায় না করে সেটা আপনি নিবেন, জাহান্নামের মধ্যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফাতাকুহা জিবাহুমা ওয়া জুনুবুহুমা হাযা মা কারাস। আরে আমি তো তোমার সেই সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে, তো এইটি তো সেই সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে। হ্যাঁ প্রিয় ভাই আমার, আপনার সামর্থ্য আছে, টাকা আছে, জাকাত আদায় করার পরে বাকি টাকা আপনি ব্যবসায় নিয়োগ করেন, ব্যবসায় লাগান। আপনার একদিকে আপনার মানুষের উপকারও হবে, অন্যদিকে 18 গুণ নেকি হবে, অন্যদিকে আপনি লাভবান হবেন। প্রিয় মুসলিম ভাইয়েরা, তবে মানুষের দিকেও খেয়াল রাখতে হবে যে আপনি একজনের কাছে চাচ্ছেন ঋণ বা দিচ্ছেন, সে দিতে পারবে কিনা, সে নেওয়ার উপযুক্ত কিনা। যদি উপযুক্ত না হয় তাহলে বিপদ আছে নাকি নাই? বলেন তো। বিপদ আছে। আপনি যদি যে ডুলার মধ্যে আপনি মাছ রাখছেন, যদি ডুলার তলি না থাকে, ভুল করে রাখলেও সেখানে ডুলা থাকবে না। এই জন্য আপনার বুঝতে হবে, বিবেচনা করতে হবে, নেকির আশাও করতে হবে, আবার সে পাত্র ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে। এইভাবে আপনি মানুষকে উপকারে লাগবেন। যখন উপকার করবেন তখন মনে রাখবেন আপনার সমাজ থেকে কি উঠে যাবে? সুদ উঠে যাবে। সুদ মানুষকে ধ্বংস করে দেয়। ঋণ মানুষকে দিবেন তাহলে কি উঠে যাবে? সুদ উঠে যাবে। আর আপনি যদি ঋণ না দেন, টাকাকে আটকিয়ে রাখেন, তাহলে একদিকে নেকি থেকে বঞ্চিত হচ্ছেন, দ্বিতীয়ত টাকাতে এইভাবে পড়েই থাকবে, কোনো লাভও নেই। তারপরে আরো অনেক ক্ষতি আছে, লস রয়েছে, আপনার লাভ নেই। আপনার ওই টাকা কিসের প্রয়োজন যে টাকা দিয়ে আপনার মানুষের উপকার হয় না, যেই টাকা দিয়ে মানুষের জীবন বাঁচে না, যেই টাকা দিয়ে মানুষের উপকার হয় না, সেই টাকা আপনার কিসের প্রয়োজন? মানুষের সেবা, মানুষের উপকারের মাঝে আল্লাহকে পাওয়া যায়। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, যে ব্যক্তি মানুষকে ভালোবাসে না, আল্লাহ তাকে ভালোবাসেন না। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। প্রিয় মুসলিম ভাইয়েরা, এর মানে এই নয় যে আপনি কারোর জন্য জীবন দিয়ে দিবেন। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে কয়েকটি জিনিস জানতে পারলাম। ইফতারির টাইমে ইফতারি করতে হবে,
সাহারির টাইমে সাহারি করতে হবে। তারপরে আপনার কোনো মানুষকে যদি ইফতারি খাওয়ান তাহলে সম্পূর্ণ রোজার নেকি পাবেন। তারপরে আমরা জানতে পারলাম যে আরো অনেক নেকির কাজ রয়েছে। তবে আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এই বছরেও আপনাদের সমাজের কিছু ভাইদের উদ্যোগে কিংবা এই গ্রামের প্রবাসীদের উদ্যোগে সবার মাঝে একটি ইফতারির ব্যবস্থা করা হয়েছে। যারা অসহায় গরিব রয়েছে তাদের মাঝে ইফতারি বিতরণ করা হবে। আল্লাহ তাদের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাদের সদকার টাকাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই গ্রামে যারা ব্যবসা বাণিজ্য করছে, যারা প্রবাসে আছে, যে অবস্থায়